নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সংসদের বাদল অধিবেশন, রাহুল মোদির গরমাগরম ভাষণ। কি গো, আজ সকাল থেকে ফোন করলাম, ধরলে না? আজ আমার মুডটা একটু অফ ছিল, বুঝলি। সে কি, তোমার মুড অফ? আমার রোগ পেলে নাকি? তোর রোগটাই বোধহয় পেলাম, সঙ্গদোষ, বুঝলি। বাজে কথা বলো না, বলো তো কেন মুড অফ ছিল? প্রকৃতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কে প্রকৃতি? কি করেছে তোমার সঙ্গে? আমাকে শুধু বলো, আমি ওকে দেখে নেব। আরে প্রকৃতি কারোর নাম নয়, প্রকৃতি, নেচার, সেই প্রকৃতি। ওহো, প্রকৃতি আবার কারোর সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করে? সকালে দারুণ মেঘ করলো, আমি ভাবলাম বৃষ্টি হবে, কফি আর গল্পের বই নিয়ে ব্যালকনিতে বসলাম, কিন্তু বৃষ্টির দেখা নেই। এই বিশ্বাসঘাতকতা আমি কোথায় রাখি বল? আচ্ছা, বুঝেছি, কিন্তু মেঘ করলেই তো আর সব সময় বৃষ্টি হয় না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় তো ফাঁকা আকাশে ঝড় ওঠে, বাজটাজও পড়ে। কোথায় আবার ফাঁকা আকাশে ঝড় ওঠে, বাজ পড়ে? আমি তো শুনিনি। সংসদে বিনা মেঘেই বাজ পড়ে। সংসদে? নিশ্চয়ই কোনো খবর দেবে। দেব তো বটেই। বাদল অধিবেশনে ঝড় উঠেছে। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় সরকার বিরোধী তুলকালাম কাণ্ড। কি হয়েছে? বিরোধীরা কি খুব গোলমাল করেছে? গোলমাল তো হয়েছে। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন। ঠিক কি বলেছেন রাহুল গান্ধী? তুই এই খবরটা দেখে নে, নিজেই বুঝে যাবি। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে একের পর এক আক্রমণ করলেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, এই অপারেশনে রাজনৈতিক ইচ্ছাশক্তির ঘাটতির কারণে সেনাবাহিনীকে হাত বাঁধা অবস্থায় পাঠানো হয়েছিল পাকিস্তানে। রাহুল বলেন, a Pakistani general called General Munir, Chief of Army Staff. That man is having lunch with the President of the United States. He is sitting there. Our Prime Minister cannot go there. Mr. Trump is breaking all protocol, and he's inviting the man who has done terrorism in India to have lunch with him. Prime Minister hasn't said anything. Prime Minister has not said, how dare Mr. Trump invite Mr. Munir to his office. We cannot afford a Prime Minister who does not have the guts to say from here that Donald Trump is a liar. He didn't stop India from fighting. He's lying about the planes. সরকার একবারও ট্রাম্পকে কিছু বলেনি। এমনকি যার বিরুদ্ধে ভারত সন্ত্রাসের অভিযোগ করেছে সেই আসিম মুনিরকে আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প তাঁকে ধন্যবাদ জানান যুদ্ধ না বাড়ানোর জন্য। রাহুলের কথায় এই বিষয়টি ভারতের কূটনৈতিক ব্যর্থতার পরিচয়। তিনি বলেন, সরকার বলেছে যে কোনো সন্ত্রাসবাদী হামলা যুদ্ধের শামিল। তাহলে একটিও জঙ্গি হামলা হলেই ভারতকে যুদ্ধ বাঁধাতে হবে। এতে পুরো ক্ষমতা চলে যায় সন্ত্রাসবাদীদের হাতেই। রাহুল অভিযোগ করেন, অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে পাকিস্তানের সামরিক স্থাপনায় আঘাত করতে দেওয়া হয়নি, আর তার ফলে কিছু বিমান হারাতে হয়। He said at 1:35 we called Pakistan. We called Pakistan at 1:35 and we told them that we have hit non-military targets and we do not want escalation. These are the words of the Defense Minister of India. Now maybe he does not understand what he revealed. ৭১ সালের যুদ্ধের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে রাজনৈতিক স্পষ্টতা ছিল। আমেরিকার সপ্তম নৌবহর এলেও তিনি দমে যাননি। আর এখনকার সরকার ভয় পেয়েই সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ভারত চীন পাকিস্তান নিয়ে যে জটিল অবস্থা চলছে সেখানে চীনের কথাই বলেননি প্রতিরক্ষা মন্ত্রী, যা আরও উদ্বেগজনক। সব মিলিয়ে রাহুল গান্ধীর বক্তব্যে স্পষ্ট, সরকার সঠিক রাজনৈতিক কৌশল ও সাহস দেখাতে ব্যর্থ হয়েছে এবং তাতে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাহুল গান্ধী তো চাঁচা ছোলা আক্রমণ করেছেন গো। করেছেনই তো, সরকারকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন রাহুল। বিরোধীরা আর কি আক্রমণ করেছেন? প্রিয়াঙ্কা গান্ধী থেকে কানি মজি, তৃণমূলের সায়নী ঘোষ থেকে সাগরিকা ঘোষ, সবাই এই অপারেশন সিন্দুরে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকার পাল্টা কিছু বলেনি? বলেনি তা কি আর হয়? রাজনাথ সিং কার্যত বিরোধীদের পাকিস্তানপন্থী বলেছেন। অমিত শাহ সবকিছুর জন্য নেহেরুকে দায়ী করেছেন। আর বিরোধীদের উত্তর স্পষ্ট করে না দিয়ে সরকার শুধু নিজেদের প্রশংসা করে গেছে। আর মোদিজি কি বললেন? মোদিজি কি এসেছিলেন? হ্যাঁ, অবশেষে সংসদে সিঁদুর চর্চা করলেন মোদিজি, লম্বা ভাষণও দিলেন। তাই নাকি? তা কি বলেছেন মোদিজি? দেশের চিন্তায় উনি ঘুমোতে পারেন না, যত দোষ নেহেরুর আর কংগ্রেসের, আর ওনার সরকারের মতো সরকার হয় না। মানে শুধু এটুকুই বললেন? যা যা বললেন ছোট করে বললে মোটামুটি এই দাঁড়ায়। ট্রাম্পের দাবি, বিমান ধ্বংসের দাবি,
এইসব নিয়ে কিছুই বললেন না? না, স্পষ্ট করে কিছুই বললেন না। ট্রাম্প নিয়ে একটি কথাও বললেন না। আচ্ছা, তাহলে বলো তো যে ঠিক কি বলেছেন মোদিজি আর কোন কোন কথাই বা বললেন না? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝে যাবি মোদিজি ঠিক কি বলেছেন। অবশেষে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখলেন। তিনি সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করলেও কংগ্রেসকে কড়া আক্রমণ করতে ভুললেন না। মোদী অভিযোগ তোলেন কংগ্রেস রাজনৈতিক স্বার্থে দেশের মনোবল দুর্বল করছে। তিনি পণ্ডিত নেহেরুকে দায়ী করেন ইন্দাস জলচুক্তির জন্য। বললেন, নেহেরু ভারতের জলসম্পদ পাকিস্তানকে দিয়ে দেশের নিরাপত্তা ও সংস্কৃতিকে ক্ষতি করেছেন। তিনি 80% জল পাকিস্তানকে দিয়েছিলেন, শুধু 20% রেখেছিলেন ভারতের জন্য। তিনি বলেন, আজ যারা প্রশ্ন তোলে কেন পিওকে ফেরত আনা হয়নি, তারা আগে বলুক কার সরকার থাকার সময় পাকিস্তান পিওকে দখল করেছিল। উত্তর সবার জানা, তখন কংগ্রেসের সরকার ছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে এবারেও মুখ খুললেন না প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী দাবি করেছেন সংসদে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী ঘোষণা করুন মোদী। সেই দাবি রাখেননি প্রধানমন্ত্রী। তবে তার মুখে উঠে এলো আমেরিকার ভাইস প্রেসিডেন্টের কথা। 9 तारीख को रात को अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझसे बात करने का प्रयास किया। वो घंटे भर कोशिश कर रहे थे, लेकिन मेरी सेना के साथ मीटिंग चल रही थी। बाद में मैंने उनको कॉल बैक किया। मैंने कहा कि आपका फोन था, 3-4 बार आपका फोन आ गया, क्या है? तो अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझे फोन पे बताया कि पाकिस्तान बहुत बड़ा हमला करने वाला है। मेरा जवाब था, अगर पाकिस्तान का ये इरादा है तो उसे बहुत महंगा पड़ेगा। ये मैंने अमेरिका के उपराष्ट्रपति को कहा। তবে মোদির এই ভাষণ আজ তার নিজের আন্তর্জাতিক অবস্থান ও দেশে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বেমানান। মোদি বিশ্বের কাছে ভারতের ঐক্য তুলে ধরতে বিরোধীদের সাহায্য চেয়েছেন, কিন্তু সংসদের মধ্যে বিরোধীদের প্রতি অসংবেদনশীল ও কটাক্ষপূর্ণ আচরণ এই ঐক্যের বার্তা দুর্বল করছে। আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি বলেছেন, বিরোধীদের শত্রু না ভেবে সংলাপ চালানো উচিত, কিন্তু মোদি সরকারের মনোভাব বদলায়নি। লোকসভা ভোটে ফল খারাপ হওয়ার পরও কেন্দ্র বিরোধীদের সম্মান জানায়নি। অপারেশন সিঁদুর নিয়ে সামরিক স্তরে ভুল ভ্রান্তি হয়েছে এমন ইঙ্গিত দিয়েছেন সিডিএস অনিল চৌহান থেকে শুরু করে ভারতের ডিফেন্স অ্যাটাশে অনেকেই। ডিফেন্স অ্যাটাশে শিবকুমার সরাসরি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের জন্য কয়েকটি যুদ্ধবিমান ভেঙে পড়ে, অথচ সরকার এসব স্বীকার করছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাক জঙ্গি হামলার নিন্দা করলেও সরকার তাদের রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী বলেছে। অথচ একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও সংসদে আলোচিত হচ্ছে না, যেখানে তিনি বারবার বাণিজ্য হুমকি দিয়ে ভারত পাক যুদ্ধ থামানোর দাবি করেছেন। সব মিলিয়ে জাতীয় স্বার্থ আর মোদির ব্যক্তিগত ইমেজ রক্ষার রাজনীতি এখন একে অপরের পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে। সংসদে বিতর্কের বদলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যাতে জনগণ সত্য জানতে না পারে। এভাবে কি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে ঐক্যবদ্ধ ও দায়িত্ববান দেশ হিসেবে তুলে ধরা সম্ভব? প্রশ্ন উঠছেই। এ কথাগুলো তো সত্যি, কিন্তু রাহুল গান্ধীর দাবিও কি খুব ভুল? সেটাই তো প্রশ্ন। যদি ট্রাম্প সত্যিই মিথ্যেবাদী হন, তাহলে সংসদে দাঁড়িয়ে মোদিজি সেটা বলছেন না কেন? আমিও তো সে কথাই ভাবছি, কিন্তু জয়শঙ্কর তো সংসদে দাঁড়িয়ে বলেছেন। সে তো মোদিজিও বলেছেন কোন দেশ ভারত পাক যুদ্ধ থামায়নি, কিন্তু ট্রাম্পের নাম উনি নিচ্ছেন না। তুমি বলছো তাতেই বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে যাচ্ছে? সে তো পাবেই। আমেরিকার প্রেসিডেন্ট এতবার এক জিনিস দাবি করলেন, এমনকি বিদেশ মন্ত্রী ওনার দাবি অস্বীকার করার পরেও 2-3 জায়গায় একই দাবি করলেন। আবার ভারতের প্রধানমন্ত্রীর তো সরাসরি তার প্রতিবাদ করা উচিত ছিল। আর প্লেন ধ্বংসের বিষয়টা, সেটা তো ভারতের সেনাপ্রধানরাই দাবি করেছেন। হ্যাঁ, ডিফেন্স অ্যাটাশে শিবকুমার সরাসরি ভারতের রাজনীতিকে দায়ী করেছেন প্লেন ধ্বংসের জন্য। সেসবের উত্তরও তো দিলেন না সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উত্তর দিলেনই না, উল্টে রাজনাথ সিং বিরোধীদের আক্রমণ করলেন। বললেন, পাকিস্তানের কটা প্লেন ধ্বংস হয়েছে না জানতে চেয়ে বিরোধীরা ভারতের ক্ষতির সম্পর্কে জানতে চাইছে, তাই বিরোধীরা দুষ্টু লোক। ভারতের সাংসদরা তারা পাকিস্তানের ক্ষতির বিষয়ে কেন কথা বলবে? তারা তো ভারতের ক্ষতির বিষয়ে জানতে চাইবে। ঠিকই বলেছিস। দেশের মানুষ অপারেশন সিন্দুর নিয়ে গর্বিত, কিন্তু আমাদের দেশের গর্বের সেনাবাহিনীর কিছু হলে সেটাও তো ভারতবাসীর জানার অধিকার আছে। সত্যি তো, প্রশ্ন করলেই দেশ বিরোধী, এ তো জানা কথা। সরকারের পক্ষে কথা বললেই তুমি ভালো, আর না বললেই তুমি দুষ্টু লোক, দেশদ্রোহী। সে তো 100 বার, কিন্তু আজকে সময় শেষ, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।